আজকে আলোচনা করব গলজি বডি। গলজি বডি কি? এটি এক ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু। এটি প্রোটিন ও লিপিডকে পরিবর্তন, প্যাকেজিং ও সংরক্ষণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। গলজি বডি এটি কোষের প্যাকেজিং এবং শিপিং সেন্টারও বলা হয়। গলজি বডির কাজ কি? প্যাকেজিং করা, মানে প্যাক করা। এটি কে আবিষ্কার করেন? ক্যামিলিও গলজি। কত সালে? 1898 সালে গলজি বডি আবিষ্কার করেন। গলজি বডি গঠিত চ্যাপ্টা থলির মতো সিস্টার্নি দ্বারা গঠিত, ছোট ভেসিকেল টিবিউলস দ্বারা গঠিত। তাহলে গলজি বডির প্রধান স্ট্রাকচার কি? ছোট চ্যাপ্টা থলির মতো সিস্টার্নি থাকে, একটা ছোট ভেসিকেল থাকে আর টিবিউল থাকে। এই প্রধান তিনটি অংশ দ্বারা গঠিত গলজি বডি। তাহলে প্রধান কাজ কি? এয়ার থেকে আসা, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিন সিনথেসিস হয়, সেই প্রোটিন ও লিপিডকে পরিবর্তন করতে সহায়তা করে। তাহলে লিপিড ও প্রোটিন কোথায় সংশ্লেষ সিনথেসিস হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তাই এখানে বলা হচ্ছে এয়ার থেকে আসা প্রোটিন ও লিপিডকে পরিবর্তন করতে সহায়তা করে এবং এনজাইম ও হরমোন তৈরি ও নিঃসরণেও সহায়তা করে গলজি বডি। লাইসোজোম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গলজি বডি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। কোষ ঝিল্লি তৈরিতেও সহায়তা করে। কি মনে রাখবেন এখানে? গলজি বডি এটা প্যাকেজিং সেন্টার অফ দ্য সেল বলা হয়। গলজি বডি কি? নিঃসরণে সহায়তা করে, তাই এখানে বলা হয় সিক্রেটরি অর্গানেল। লাইসোজোম গঠনেও সাহায্য করে। এটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেল। শর্টকাটে মনে রাখবেন পিপিপি। পি থেকে হচ্ছে প্যাক এবং পোস্ট, গলজি বডি হিসেবে কাজ করে। পি থেকে প্যাকেজিং, পি থেকে প্রসেসিং, পি থেকে পোস্টিং বা সিক্রেশন বলা হয়। তাই শর্টকাটে মনে রাখবেন পিপিপিপি। পি প্যাকেজিং, পি থেকে প্রসেসিং এবং পি থেকে পোস্টিং। তো এই জিনিসটা মনে রাখবেন, মনে রাখলে খুব ইজি হয়ে যাবে পরীক্ষা। পরের টপিক হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কোথা থেকে তৈরি হয়? তাহলে লাইসোজোম তৈরি হয় গলজি বডি থেকে। একটু আগে জেনে নিলাম। তাহলে এটি একটি ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু যার মধ্যে বিভিন্ন পাচক এনজাইম থাকে। পাচক মানে যেসব এনজাইম মেটাবলিকে সহায়তা করে, তাই একে বলে পাচক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম যা কোষের অপ্রয়োজনীয়, ক্ষতিগ্রস্ত ও বিদেশি পদার্থ ভেঙে ফেলে, তাই একে সুইসাইড ব্যাগও বলা হয়। তাহলে এই লাইসোজোমের প্রধান কাজ কি? অপ্রয়োজনীয় বা ক্ষতিগ্রস্ত যেসব পদার্থ সেগুলোকে মেরে ফেলে বা ভেঙে ফেলে, তাই একে সুইসাইড ব্যাগ বলা হয়। তাহলে এটা কে আবিষ্কার করেন? ক্রিস্টিয়ান ডি ডুবে। কত সালে? 1955 সালে লাইসোজোম আবিষ্কার করেন। তাহলে লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয় কেন? এটা আপনাদের জন্য একটা কমেন্টে দিয়ে রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি কাজ? এটি ক্ষতিগ্রস্ত অঙ্গাণুগুলোকে ধ্বংস করে, যাকে অটোফেসি বলা হয়। ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতো বাইরের কণাকে হজম করতে সাহায্য করে এবং কোষের বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলোকে অপসারণ করতে সহায়তা করে। মৃত বা ক্ষতিগ্রস্ত কোষ ধ্বংস করতে সহায়তা করে, তাই একে অটোলাইসিস বলা হয়। এই পদ্ধতিকে মনে রাখবেন। সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। আবিষ্কার করেন ক্রিস্টিয়ান ডি ডুবে। গলজি বডি থেকে তৈরি হয়। তাহলে লাইসোজোম গলজি বডি থেকে তৈরি হয়। এটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেল বলা হয়। লাইসো এল থেকে লাইটিক এনজাইম, ইউ থেকে ইওর সেল ক্লিন আপ, মানে যে সেল আমাদের শরীরের মধ্যে যে সেলগুলো থাকে সেগুলো ক্লিন আপ করতে সাহায্য করে, তাই বলছে ইওর সেল ক্লিন আপ। এস থেকে সুইসাইড ব্যাগ, ও থেকে ওল্ড অর্গানেলস ডাইজেস্টেড, মানে যেগুলো পুরাতন অর্গানেল সেগুলোকে খেয়ে। টপিক ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল হলো একক ঝিল্লি বেষ্টিত থলির মতো অঙ্গাণু। এতে জল, খাদ্য, খনিজ লবণ, রঞ্জক পদার্থ এবং বর্জ্য পদার্থ এইসব সমস্ত পদার্থগুলো সঞ্চয় থাকে এই ভ্যাকুয়ালের মাধ্যমে। উদ্ভিদ কোষে এটা বড় আকারে থাকে, প্রাণী কোষে থাকে, তবে সেটা ছোট এবং অস্থায়ী হয়ে থাকে। তাই প্রাণী কোষে অতটাও ইম্পর্টেন্ট নয় ভ্যাকুয়াল, কিন্তু উদ্ভিদ কোষে খুবই গুরুত্বপূর্ণ। কে আবিষ্কার করেন এটা? অ্যান্টনি ভ্যান লিওনহুইক সর্বপ্রথম ভ্যাকুয়ালের পর্যবেক্ষণ করেন এবং আবিষ্কার করেন ফেলিক্স দুজার্ডান ভ্যাকুয়াল নামটি প্রবর্তন করেন। ক্লোরোপ্লাস্ট সেল সুপ দ্বারা গঠিত। এটা কাজ কি? পানি, খাদ্য সঞ্চয় করে রাখে। পানি ও খাদ্য পদার্থ, মানে খাদ্য সঞ্চয় করে রাখে। পদার্থ, বর্জ্য পদার্থ যেগুলো সেগুলোকে জমা রাখে। কোষের টার্গর চাপ বজায় রাখে। এটা এক ধরনের চাপ, এটা সেই চাপকে বজায় রাখে। কোষের আকৃতি ও দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে। কিছু রঞ্জক পদার্থ সঞ্চয় করে এই ভ্যাকুয়াল। উদ্ভিদ কোষে ভ্যাকুয়াল বড় থাকে এবং প্রাণী কোষে ভ্যাকুয়াল খুবই ছোট থাকে। ভ্যাকুয়ালের ঝিল্লিকে টোনোপ্লাস্ট বলা হয়। ভ্যাকুয়ালের ভেতরে তরল যে পদার্থ থাকে সেটাকে কি বলে? সেলস। এবং এটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড দ্বারা গঠিত। নোট: ভ্যাকুয়াল যদি আমরা ভাঙি তাহলে কি হবে? এরকম। ভি থেকে ভলিউম, কোষের আয়তন বজায় রাখতে সহায়তা করে। এ থেকে হচ্ছে অ্যাকুমুলেটস ওয়াটার। অ্যাকুমুলেট মানে সঞ্চয় করা বা জমা করা। সেল সোপ একটা
এক ধরনের তরল যেটা ভ্যাকুয়ালের মধ্যে থাকে। ইউ থেকে হচ্ছে ইউজফুল স্টোরেজ, স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়। ও থেকে অসমেটিক ব্যালেন্স, এটা অসমেটিক ব্যালেন্সে সহায়তা করে ভ্যাকুয়াল। লার্জ ইন প্ল্যান্ট সেল, এল থেকে হয়েছে লার্জ, লার্জ ইন প্ল্যান্ট সেল, তাহলে ভ্যাকুয়াল প্ল্যান্ট সেল এ বড় আকারে থাকে, এবং যদি স্মল এ হিসাবে থাকে সেটা প্রাণীকোষে থাকে। ই থেকে এক্সক্রিশন মানে নিঃসরণ করে। পরের টপিক ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি? এটি উদ্ভিদ কোষে ও শৈবালে পাওয়া যায়। ঝিল্লি আবৃত অঙ্গাণু মানে ডবল মেমব্রেন বাউন্ড দ্বারা গঠিত। এটা সবুজ প্লাস্টিক। তাহলে আলোক সংশ্লেষণে সংগঠিত হয়, এখানে আলোক সংশ্লেষণ সংগঠিত হয়। কোষের রান্নাঘরও বলা হয় এই ক্লোরোপ্লাস্টকে। ক্লোরোপ্লাস্ট কে বর্ণনা করেন? অ্যান্ড্রিয়াস সিম্পার। অ্যান্ড্রিয়াস সিম্পার ক্লোরোপ্লাস্টের বর্ণনা করেন। সেটা কত সালে? 1883 সালে। ক্লোরোপ্লাস্ট তাহলে কোথায় থাকে? উদ্ভিদ কোষেও থাকে, শৈবালের কোষেও থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না ক্লোরোপ্লাস্ট। গঠন: ইনার মেমব্রেন ভেতরের ঝিল্লি যাকে বলা হয়, আউটার মেমব্রেন মানে বাইরের ঝিল্লি, স্ট্রোমা দ্বারা গঠিত। স্ট্রোমার মধ্যে এনজাইম, ডিএনএ, 70S রাইবোজোম থাকে। তাহলে স্ট্রোমার মধ্যে কি থাকে? এনজাইম থাকে, ডিএনএ থাকে, 70S রাইবোজোম থাকে। থাইলাকয়েড যেটা যার মধ্যে ক্লোরোফিল ধারণ করা থাকে, গ্রানা। গ্রানা থাইলাকয়েডের স্তূপকে বলা হয় গ্রানা। এটা যদি থাইলাকয়েড হয় তাহলে গ্রানা কি হবে? এটাকে গ্রানা বলা হয়। এক বা একাধিক থাইলাকয়েডকে মিলে গ্রানা বলা হয়, তাই বলা হয়েছে থাইলাকয়েডের স্তূপকে গ্রানা বলা হয়। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? এই এখানে থাকে ক্লোরোপ্লাস্ট থাকে এখানে। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য এই ক্লোরোপ্লাস্টের, এটা দ্বিঝিল্লি বেষ্টিত অঙ্গাণু মানে ডবল মেমব্রেন। এখানে ক্লোরোফিল নামক রঞ্জক থাকে, নিজস্ব ডিএনএ ও 70S রাইবোজোম থাকে, তাই প্রোটিন সিনথেসিস ও জিনগত বৈশিষ্ট্য বহন করে বলে একে সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়। সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়। তাহলে সেমি অটোনোমাস অর্গানেল, ক্লোরোপ্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এগুলোকে সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়। কেন বলা হয়? নিজস্ব ডিএনএ থাকে এবং কোষ বিভাজনে সহায়তা করে ও প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, তাই এগুলোকে সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়। কি কাজ? গ্লুকোজ তৈরি করতে সাহায্য করে, O2 তৈরি করতে সাহায্য করে, O2 বলতে গেলে অক্সিজেন, এবং সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতেও সহায়তা করে এই ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদকে সবুজ রং প্রদান করতেও সহায়তা করে। নোট দেখেন, গ্রিন থেকে একটা শর্ট ফর্ম, জি থেকে হচ্ছে গ্রিন পিগমেন্ট। পিগমেন্ট মানে সবুজ রং। আর থেকে রাইবোজোম যেটা 70S, এই রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। এ থেকে হচ্ছে এনার্জি ফ্রম সান মানে সূর্য থেকে এনার্জি সংরক্ষণ করে। ই থেকে ইভ্যালুয়েশনারি সেমি অটোনোমাস। এন থেকে হচ্ছে নিউট্রিশন ফুড প্রিপারেশন, এটা খাদ্য তৈরিতে সহায়তা করে। পরীক্ষার জন্য মনে রাখবেন, কিচেন ঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে। ক্লোরোফিল ফটোসিনথেসিস সহায়তা করে, ডবল মেমব্রেন অর্গানেল এটা সেমি অটোনোমাস অর্গানেল, এবং 70S রাইবোজোম। আর উদ্ভিদ কোষের ডিএনএ যেটা থাকে সেটা সার্কুলার আকারে থাকে, এইভাবে থাকে, বলো ডিএনএ সার্কুলার আকারে থাকে। কিন্তু যদি প্রাণী কোষে ধরা হয় ঠিক এরকম ভাবে থাকবে প্রাণী কোষে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি হেল্পফুল মনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ।